সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে স্বাগতম। সঙ্গে আছি আমি ফারাহ দোলন। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোকপ্রভায় আমরা নারী সাহাবীদের নিয়ে কথা বলি এবং গত পর্বে আমরা কথা বলছিলাম উম্মে সুলাইম, তাকে নিয়ে। আজও আমরা তার কথাই আপনার কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে সুযোগ করে দিয়েছেন একসাথে হবার জন্য। আমরা গত পর্বে উম্মে সুলাইমকে নিয়ে কথা বলেছি। তার নামটি একটু বড়সড়, সেটি হচ্ছে উম্মে সুলাইম আর রুমাইসা বিনতে মিলহান বিন খালিদ আল খাজরাজিয়া আল আনসারিয়া। তো তার সম্পর্কে আমরা জানি যে তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এটির যে মূল কথাটি সেটি ছিল যে মাহরানা হিসেবে ইসলামের প্রথম কোনো নারী তিনি, যিনি কিনা আবু তালহার ইসলাম গ্রহণ করাকে মাহরানা হিসেবে দাবি করেছিলেন। তো এইখানে উনি একটি নজিরবিহীন একটি ঘটনা তৈরি করে দিলেন ইসলামের জন্য, যে তিনি একজন অমুসলিমকে মুসলিম হিসেবে তিনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে মুসলিম হিসেবে তিনি বিয়ে করতে রাজি আছেন এবং মাহরানা হিসেবে সেটি তিনি নিতে সম্মত আছেন, বা উনি এটি অ্যাকচুয়ালি দাবি নিজেই করেছিলেন, সম্মত নন। এটি তিনি একটি ওনার কাছ থেকে একটি আদায় করে নেওয়ার ব্যাপার ছিল এবং আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তো আবু তালহা তিনি এতটাই বিচক্ষণ এবং তিনি নিজেই এত ভালো যে তিনি সমস্ত যুক্তি তর্ককে মেনে নিয়ে বুঝে শুনে ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে ওনার উনি অত্যন্ত বিত্তশালী ছিলেন, সমস্ত ধন সম্পদ উনি উম্মে সুলাইমকে দেবার জন্য আগ্রহ প্রকাশ করার পরও উম্মে সুলাইম সেটি গ্রহণ করেননি। তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের শিক্ষাদান এবং পরবর্তীতে তিনি অত্যন্ত একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়ান ইসলামের ইতিহাসে। আবু তালহা একজন অত্যন্ত দাতা প্রকৃতির ব্যক্তি ছিলেন এবং তার উৎসাহে তিনি কেমন দাতা ছিলেন তার একটি উদাহরণ দিচ্ছি। সেটি হচ্ছে একবার নামাজ পড়ার সময় তার একটি বিশাল খেজুর বাগান ছিল, খুব প্রাচুর্যপূর্ণ। তো উনি খেজুর বাগানটির দিকে বারবার চোখ চলে যাওয়াতে তিনি ঠিক নামাজ শেষ করে উনি খেজুর বাগানটি দান করে দেন। অন্য কোনো স্ত্রী হলে এখানে অনেক ধরনের প্রশ্ন হয়তো ওনাকে করতেন, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হচ্ছেন উম্মে সুলাইম এবং উম্মে সুলাইম এতে যার পর্নায় খুশি হয়ে যান, কারণ তার সমস্ত জীবনের কেন্দ্রবিন্দু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার সন্তুষ্টি অর্জন, গভীর প্রেম। উম্মে সুলাইম তার জীবন আবর্তিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে প্রতিটি ক্ষেত্রে তার আমরা প্রুফ পাই এবং এটি শুধু কথার বা শব্দের ফুলঝুরি ছিল না, তার জীবনের প্রতিটি কাজ দিয়ে তিনি তা প্রমাণ করেছেন। আমরা খুব দ্রুত কিছু ঘটনাবলী এখানে উল্লেখের চেষ্টা করব। তিনি একজন আনসারি নারী, তার মানে তিনি হচ্ছেন মদিনাবাসী এবং তার আমরা আগেই বলেছি বাগদানের সময় তিনি বাগদত্তা হিসেবে তিনি মাহরানাকে ইসলাম কবুলের সাথে তিনি একসাথে করে ফেলেছিলেন। এটি ইসলামের ইতিহাসের একটি প্রথম অসম্ভব সুন্দর একটি ঘটনা এবং একটি উজ্জ্বল একটি উদাহরণ সমস্ত নারী জাতির জন্য। এরপরে আমরা জানি যে মক্কা থেকে যখন মদিনা হিজরতের পরবর্তী 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ তার পুত্র, তাকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 বছর বয়সে দিয়ে দিয়েছিলেন। এরপরের যে হিজরতের পরে 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ছিলেন, সমস্ত কিছু তিনি অনুকরণ করতেন। এখানে উম্মে সুলাইমের দূরদর্শিতা আমরা টের পাই। নিজ সন্তানকে দেওয়ার ফলে পরবর্তীতে আমরা জানি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন বড় মাপের হাদিস উনি বর্ণনাকারী, ওনার কাছ থেকে হাদিস সংগ্রহ করা হতো। উম্মে সুলাইম তিনি অত্যন্ত সবরকারী এবং জ্ঞানী ছিলেন। এটি তার দ্বিতীয় বিয়েটি অত্যন্ত আনন্দের ছিল আর আবু উমায়ের ওনাদের ঘর আলো করে আসেন।
আবু উমায়ের ব্যাপারে আমরা বলতে পারি, একবার দেখা গেল ছোট্ট আবু উমায়ের খুব দুঃখ মন ভারাক্রান্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন কী হয়েছে, তো বললেন যে আমার পাখিটি মারা গিয়েছে। তো এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ওনাকে অনেক কোলে নিয়ে অনেক আদর করেন। একসময় উনি খুব অসুস্থ হন এবং ইন্তেকাল করেন। এ সময় আবু তালহা বাড়ি ছিলেন না, তিনি দূর দেশে যাত্রাপথে ছিলেন। উনি ফিরে আসেন, ততক্ষণে ওনার প্রাণপ্রিয় পুত্র কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গিয়েছেন। উম্মে সুলাইম এমন একজন ব্যক্তিত্ব, যেহেতু ওনার স্বামী তখন ঘরে ফিরে এসেছেন অনেক দূর থেকে, অনেক ক্লান্ত পরিশ্রান্ত, তিনি পুত্র শোক ভুলে গিয়ে বলবো না, তিনি তাকে এতটাই মানে নিজেকে এতটাই সুসংহত রাখেন, তিনি আবু তালহাকে তার মৃত্যুর সংবাদ দেননি, বরঞ্চ তার জন্য উনি খাবার তৈরি করেন, ওনার জন্য নিজেকে সুসজ্জিত করেন এবং ওনারা একসাথে থাকেন। পরের দিন যখন উনি জানান ছেলের মৃত্যু সংবাদ, তখন এইভাবে বলেন যে আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কাছে কোনো আমানত দিয়ে থাকেন, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, কেউ যদি আমাদের কাছে কোনো আমানত দেন, তখন যদি সেই আমানত যিনি দিয়েছেন তিনি যখন ফেরত চাইবেন, তখন কি আমরা ফেরত দেব? তখন আবু তালহা বললেন নিশ্চয়ই আমাদের ফেরত দিতে হবে। তখন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি কোনো আমানত দেন, সেটি যদি তিনি আবার ফেরত নিয়ে নেন, তাহলে কি আমরা ধৈর্য ধারণ করব না? এই বলে উনি ওনার ছোট শিশু পুত্রটি চলে যাওয়ার খবরটি, ইন্তেকালের খবরটি দিলেন। এই কথা শুনে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই দোয়া করেন যে তাদের ঘরে আরেকটি যাতে সন্তান চলে আসেন, এবং খুব দ্রুতই আরেকটি সন্তান ওনাদের ঘরে চলে এলো আল্লাহ তাআলার দয়াতে। আরেকটি ঘটনা এখানে না বললেই নয়, সেটি হচ্ছে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই যে দ্বিতীয় সন্তানটির ব্যাপারে উনি তখন বাইরে থেকে মদিনায় ফিরছিলেন। তো এই সময় উম্মে সুলাইমা সেই যাত্রী দলের মধ্যে ছিলেন। পথেই ওনার মানে বাবু হওয়ার যে প্রসব বেদনা বলে সেটি শুরু হয়। তাতে করে আবু তালহা এবং উনি পেছনে থেকে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যান। এতে আবু তালহা মনে খুব দুঃখ পান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো আলাদা করিনি, আমি ছেড়ে যাইনি। তো এই মনের কষ্ট বুঝতে পেরে উম্মে সুলাইম এবং নির্দেশ দেন যে না, আমি এখন ভালো লাগছে, চলো আমরা যাই। এই যা নবীর প্রেম, নবীজির প্রতি যে তার যে শ্রদ্ধা ভালোবাসা, যে ওনাকে ছেড়ে থাকতে ভালো লাগে না, এই জন্য ওনারা এই শারীরিক কষ্টটিকে তিনি মেনে নিয়ে রওনা দিলেন। কিন্তু তারপর মদিনায় পৌঁছানোর আগেই তাদের আবার একটি সন্তান হয় এবং তার নাম রাখা হয় আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর ব্যাপারে এখন একটি কথা বলি, সেটি হচ্ছে যখন তার সন্তান তিনি এলেন দুনিয়াতে, উম্মে সুলাইমের এই যে আবারও আল্লাহ প্রেম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অকুণ্ঠ ভালোবাসা, এটি আমরা আসলে কল্পনাও করতে পারি না। বারবারই প্রমাণ। তিনি করলেন কি, এই ছোট্ট বাচ্চাটিকে উনি কোনো খাবার দিলেন না, মানে উনি মায়ের দুধও দিলেন না। কিরকম যে ওনার প্রথম খাবার আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। উনি ভোরবেলা পাঠিয়ে দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে তাকে দিয়ে দিলেন, এবং উনি যাওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকগনাইজ করে ফেলেন। তিনি বললেন এটি উম্মে সুলাইমের পুত্র। উনি করলেন কি, খেজুর আনতে বললেন। সেই খেজুর তিনি তার এই মোবারক মুখে তিনি চাবালেন, খেজুরের রসটি ওনার মুখে তুলে দিলেন। সুবহানাল্লাহ, এই শিশু বাচ্চাটি কি হলো তিনি তার প্রথম খাদ্যই পৃথিবীতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক লালা মিশ্রিত যে খেজুরের রস, তা থেকে। এতে বোঝা যায় যে কোন পরিমাণে বরকতের দিকে ওনারা এগিয়ে যেতে লাগলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেমের কারণে ওনাদের প্রতি কতটা সন্তুষ্ট ছিলেন তাও বোঝা যায়। একবার হলো কি, এটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে জানা যায় যে উনি ছাগলের দুধ থেকে ঘি তৈরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাত্রে করে পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ওটি খালি করে ফেরত দিলেন। তো উনি টাঙিয়ে রাখলেন যথারীতি। টাঙিয়ে রাখার পরে দেখা গেল পাত্রটি আবার ভরে গিয়েছে ঘিতে। মানে তা উনি খুব চিন্তিত হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে আমার উপহার গ্রহণ করেননি? উনি আবার যখন জানতে পাঠালেন, জানা গেল যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তো ওটা সম্পূর্ণ খালি করে দিয়েছি। এই ঘি যতবার এটি ব্যবহার করা হলো ততবার এটি ভরে ভরে উঠতে লাগলো। মনে হচ্ছিল যেন আর কখনো এই ঘি শেষ হবে না। উনি নিজে খেতেন, পাড়া প্রতিবেশী সবাইকে বিলাতেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কতটা ওনার উপরে সন্তুষ্ট ছিলেন। হুনায়নের যুদ্ধে উনি নিজে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেছেন এবং সবসময় একটি অস্ত্র সাথে রাখতেন। জানতে চাওয়া হলে বলেন আমি ইসলামের শত্রুকে ধ্বংস করার জন্য সদা প্রস্তুত। এই যে বীরত্ব, তার এই বুদ্ধিমত্তা, বীরত্ব, কোথাও কোনো ভয় নেই। নারী হিসেবেও যে তার পদক্ষেপ একেবারে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ এবং ইসলামের জন্য তার যে রাইট কজ, উনি তার কজ জানতেন সারা জীবনের জন্য, সেই পথে উনি কাজ করে গেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ফোঁটা সংগ্রহ করতেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসেছেন, উনি ঘর মাখতে হয়েছেন, উনি একটি শিশি নিয়ে ওতে ঘামগুলো জমাতেন, সুগন্ধি হিসেবে রেখে দিয়েছিলেন। তারপরে রয়েছে
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু যখন কাছাকাছি চলে এসে জানতে পারে, তখন বলেন যে আমার গোসলের পানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ঘামের ফোঁটা যাতে মিশিয়ে দেওয়া হয়। আরও রয়েছে যে বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যখন হজের শেষে যখন চুল মোবারক ছেটে ফেলা হলো, তখন সেই চুল আবু তালহা উনি এটা সংগ্রহ করেন এবং সেটি এনে উম্মে সুলাইমের হাতে দেন। এটি তিনি সযত্নে সবসময়ের জন্য রক্ষা করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বারান্দায় এসে, ওনাদের বাড়িতে এসে বারান্দায় রাখা পানির যে মশক ছিল সেখান থেকে পানি পান করেছিলেন। যেই জায়গাটির থেকে উনি পানি পান করেছিলেন, উম্মে সুলাইম ওই চামড়াটুকু, ওই জায়গাটুকু কেটে রেখে, ওটাও তিনি এত ভালোবাসা যে ওটিও তিনি সংগ্রহে রেখে দিয়েছিলেন। এমনই আরেক দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় আসেন, তিনি রোজাদার ছিলেন। তো উনি জানতেন না, উম্মে সুলাইম জানতেন না, উনি ওনাকে ঘি এবং খেজুর খেতে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একপাশে সরিয়ে রাখেন। এরপর তিনি ওনাদের জন্য দীর্ঘ দোয়ায় উপবিষ্ট হন এবং বলা হয় যে উনি এত বেশি দীর্ঘ সময় দোয়া করছিলেন, একসময় মনে হচ্ছিল যে এই দোয়া বোধহয় আর কখনো শেষ হবে না। তাহলে দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একেবারে জড়িত ছিলেন এবং তাদের প্রতি যে রহমত এবং হৃদ্যতার সম্পর্ক প্রচণ্ড। আর আমরা যদি একটু হিস্টোরিক্যালি দেখি, তাহলে পারিবারিকভাবে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক থেকে সংযোগ স্থাপন করলে উনি সম্পর্কে ফুপু থাকতেন। আর সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জান্নাতের খবর ওনাকে ওনার জীবদ্দশাতেই উনি দিয়েছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেছেন, একদিন স্বপ্নে দেখেছেন যে জান্নাতে গিয়েছেন এবং তখন ওখানে পায়ের আওয়াজ পেয়েছেন। তাহলে সেটি কার পায়ের আওয়াজ? তখন বলা হয়েছে এটি উম্মে সুলাইমের পায়ের আওয়াজ। তাহলে তিনি আশারায়ে মুবাশশারাদের একজনও বটে। এটি একটি, এর চেয়ে বড় সাফল্য আসে, একটি সাফল্য না, এটি মহা সাফল্য। একেবারেই। আপাত চমৎকার আলোচনা শুনলাম আজ আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। এবারে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজিজুন নাহার মুনমুন, প্রভাষক, আইন ও মানবাধিকার বিভাগ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আসসালামু আলাইকুম। আপা, আজ আমরা কথা বলবো ইসলামে নারীর মর্যাদা নিয়ে। শুরুতেই একটু জানতে চাইবো আপনার কাছে যে নারীর অবস্থান সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আসলে ইসলামে একজন নারীকে যে, বা বিশেষ করে কোরআন হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে আসলে ইসলাম নারীকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। তার মর্যাদা, তার অধিকার, এগুলো নিশ্চয়তা দিয়েছে হচ্ছে ইসলাম। যদিও আমরা ইসলামী যে সমাজ ব্যবস্থা আছে সেখানে আমরা দেখি যে আসলে আল্লাহ প্রদত্ত যে অধিকারের কথা বলা আছে সেগুলো ওই মাত্রায় এনশিওর হচ্ছে যে তা না। তারপরেও কোরআন হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখি যে একজন নারীকে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, আধ্যাত্মিক বিভিন্ন ধরনের অধিকার দিয়ে তার মর্যাদাকে অনেক অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও বাস্তবে প্রয়োগটা আমরা অনেক সময় অনেক জায়গায় কম দেখি। সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের পরিশ্রমকারীদের কোনো পরিশ্রমই বিনষ্ট করি না, সে হোক নারী অথবা পুরুষ। আপনি আয়াতটাই খেয়াল করে দেখেন, এখানে কিন্তু পুরস্কারের কথা বলা হয়েছে, বলেনি যে ছেলেকে পুরস্কৃত করা হবে, মেয়েকে কম করা হবে, মেয়েকে বেশি করা হবে, ছেলেকে কম, এইভাবে কিন্তু নারী বা পুরুষ, হোক সে পুরুষ অথবা নারী। মানে আল্লাহর পক্ষ থেকে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন নেই, ইকুয়ালিটি করা হচ্ছে। আবার অন্যত্র কোরআনে আবার এরকমও বলা আছে যে যারা আপনার মুমিন তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবনের ব্যবস্থা করা হবে এবং মুমিন যারা আছে তাদের উত্তম আমলের বিনিময়ে তাদেরকে পরকালে প্রতিফলন দেওয়া হবে। সো আপনি দুনিয়াতেও রিওয়ার্ডের কথা বলা, চাকরিতে রিওয়ার্ডের কথা হচ্ছে। কাদেরকে বলা হচ্ছে নারী এবং পুরুষ দুজনকে। এই ব্যক্তি ইনক্লুডস নারী পুরুষ দুইজনই। মানে শুধু পুরুষকে বেশি দেওয়া হবে বা শুধু নারীকে, এভাবে কিন্তু বলা হয়নি। তো আল্লাহর পক্ষ থেকে কিন্তু নারী পুরুষ আলাদা না, একই। কারণ আমি পরিশ্রম করছি, আমি আমল করছি, বা আমি একটা রোজা রেখে বেশি সওয়াব পাবো, একটা ছেলে রোজা রেখে কম সওয়াব পাবে, এরকম কোনো কোথাও কিন্তু নেই, নাই কোরআন না হাদিসে কোথাও কিন্তু এভাবে নাই।
ইটস ট্রু যে তবে আমরা কিছু ব্যাপার সৃষ্টির এসে- ক্ষেত্রে আলাদা, বায়োলজিক্যালি আমরা আলাদা, আমাদের প্রয়োজন আলাদা, হ্যাঁ, কিন্তু আল্লাহর যে রিওয়ার্ড বা আল্লাহ আমাদের ট্রিট করে, উনি সৃষ্টি করেছেন একেবারেই ইকুয়ালি দুজনকে। হ্যাঁ, প্রয়োজন আলাদা, দুইজনের আলাদা প্রয়োজন, তাদের বডি স্ট্রাকচার ফিজিক্যালি তার আলাদা, তাদের নিড আলাদা, কিন্তু এই জায়গায় কিন্তু বোথ আর ইকুয়াল। একেবারে আবার নারীর তো অনেক পরিচয় আছে। নারী কখনো কন্যা, কখনো মা, কখনো স্ত্রী, এমন অনেক পরিচয় নারীর। প্রথমে একটু জানতে চাইবো আপনার কাছে যে একজন নারী যখন কন্যা তখন তার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আসলে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব যে বিশেষ করে আরবে আয়ামে জাহেলিয়াতের যুগ, আপনি নিশ্চয়ই জানেন যে তখন কন্যা সন্তান হলে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এটা শুধু আরবেই যে একটা প্র্যাকটিস ছিল, এইরকম প্র্যাকটিস আরবেই ছিল, কিন্তু অন্য যে সভ্যতা ছিল, অন্য জায়গা, আপনার রোমান সভ্যতা বলেন, গ্রিক সভ্যতা বলেন, সিভিলাইজেশনে ওই সময়টাতে নারীকে যে খুব ভালোভাবে দেখা হতো তাও কিন্তু না। একটা কন্যা সন্তানের জন্মকে অশুভ হিসেবে তারা ট্রিট করতো, ভালোভাবে দেখতো না। ইভেন তাদের রাইট, প্রপার্টি অনেক রাইট সময় বলেন, সভ্যতা এভাবে ভাবতো যে কন্যা সন্তানের জন্ম হয়েছে মানে তাদের প্রতি অশুভ কিছু, কোনো অশুভ ইঙ্গিত, কিছু কোনো চলে ইঙ্গিত আসবে, হ্যাঁ, আসছে। এরকম করে ভাবা হতো। আসলে হিস্ট্রিক্যালি আমরা এরকমই পাই, Mythologically, হ্যাঁ, হ্যাঁ। মিথোলজিক্যালি এরকমই পাই। তো ওই জায়গা থেকে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যেখানে এই কন্যা সন্তানকে হত্যা করাটাকে খুন হিসেবে ট্রিট করা হয়েছে এবং সেটা বন্ধ করার ব্যবস্থা করেছে। শুধু এটা বন্ধই করেনি, তার লাইফকে সেভ করেনি ইসলাম, Secure করেছে। আবার সদয়, তারপরে কাইন্ডফুল হওয়ার কথা বা তার প্রতি সহানুভূতিশীল হওয়ার ব্যাপারে অনেক বেশি জোরালো, না, ব্যাপারটা ঠিক সিম্প্যাথি না হয় অনেকটা এমপ্যাথি, সহমর্মী সহমর্মী বা হচ্ছে। সদয় হওয়ার ব্যাপারে আপনার গুরুত্ব আরোপ করা হয়েছে। মায়ের মর্যাদা তো আসলে ইসলাম সর্বোচ্চ দিয়েছে, যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, এবং আরো কেমন করে ইসলাম একজন মাকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের প্রতি যে সন্তানের অধিকার বা দায়িত্ব, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করেছে। যেমন সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ইবাদত করো, কাউকে শরিক করো না, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, সরাসরি কোরআনের আয়াতে আছে। তো বাবা মার প্রতি যে সৎ ব্যবহার করতে হবে, তার সাথে ভালো বিহেভ করতে হবে, তার প্রতি দায়িত্ব পালন করতে হবে, সে ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করা এমনকি হয়েছে। বাবার চেয়েও যে মাকে বেশি গুরুত্ব দেওয়া বাবার হয়েছে। চেয়ে বেশি, সময়ে সময়ে বাবার চেয়ে বেশি, সেটাও গুরুত্ব। যেমন আপনারা নিশ্চয়ই জানেন, হাদিসে এসেছে যে কোনো এক ব্যক্তি এসে বলল যে আমি কাকে বেশি গুরুত্ব দিব, তখন আল্লাহ রাসূল বললেন তোমার মাকে। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন তোমার মাকে, তৃতীয়বার জিজ্ঞেস করছেন তখনও বললেন যে তোমার মাকে, চতুর্থবার বললেন যে তোমার বাবাকে। তো এই জায়গাটা থেকেও দেখা যাচ্ছে যে মায়ের যে গুরুত্ব বা একটা নারীকে আসলে কত গুরুত্বের সাথে ট্রিট করা হচ্ছে। এবং কোরআনে কিন্তু বলা হচ্ছে ফিদা ওম, আসলে ওই গর্ভকে ভয় করো। এখানে ভয় বলতে আসলে বলছে সম্মান করো, তার মর্যাদাটাকে তুমি চোখের সামনে রেখে তারপর আগাও। তুমি যাই করবে তার মর্যাদাটাকে সামনে রেখে তারপর আগাও, যে আসলে তাকে আল্লাহ কিভাবে মর্যাদা দিয়েছে, এত হিউম্যান বিইং হিসেবে যেন আমরা তাকে ওইভাবেই মর্যাদা দিতে পারি। একজন নারী যখন স্ত্রী, সেই স্ত্রীকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে কেমন করে মর্যাদা দেওয়া হচ্ছে? বিয়েটা মূলত হচ্ছে একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এবং এই বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, মমতা, স্নেহ, ভালোবাসা, এগুলো সৃষ্টি হয়। তো এই জায়গায় একজন স্ত্রীর প্রতি একজন মানুষের বা একজন স্বামীর কি বিহেভ হবে, কিভাবে তার সাথে কথা বলবে, কিভাবে চলবে, তাকে কিভাবে সম্মান দিবে বা তার সাথে কিভাবে চলতে হবে, সব বিষয়ের একটা যদি আদর্শ বলি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবন। উনি কিভাবে তাদের সাথে, তার ওয়াইফদের সাথে আপনার বিহেভ ছিল, তার কাজ, তার কথা, তার পরামর্শ, সব কিছুতে কীভাবে উনি তার স্ত্রীদের সম্মান দিয়ে চলতেন, এই বিষয়গুলো আমাদের আসলে লক্ষণীয়। তো আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আমরা আপনি নিশ্চয়ই জানেন, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তো আসলে এখানে উত্তম আমরা কী শব্দ দিয়ে ডিফাইন করব? হ্যাঁ, উত্তম তার মানে একজন হাজব্যান্ড কেমন সেটা তার স্ত্রী খুব ভালোভাবেই বুঝে। তো একজন হাজব্যান্ডের ওই উত্তমের জায়গাটায় পৌঁছা খুবই জরুরি। কিভাবে? কারণ
আল্লাহ কিন্তু ডিফাইন করে দিয়েছে যে একটা মেয়ের কি কি অধিকার, একটা স্ত্রী কি অধিকার থাকবে, একজন হাজবেন্ড কতটুকু দায়িত্ব তার উপর তার সাথে পালন করবে, বা তার ডাওয়ার, তার মেইনটেনেন্স, তার মানসিক সাপোর্ট, সব কিছু এই বিষয়গুলো যখন একজন হাজবেন্ড প্রপারলি আপনার মেনটেন করতে পারবে, তখন কিন্তু সেই হাজবেন্ড উত্তম হাজবেন্ড হিসেবে তার কাছে আপনার উপস্থাপিত হবে। এমনকি বিয়ের সময়ও যে মাহরানা কিংবা বিয়ের সময়ে যে ব্যাপারগুলো, তখনও কিন্তু দেখা যায় যে নারীকেই মর্যাদা দেওয়া হচ্ছে বা নারীর সিকিউরিটি কিন্তু এনশিওর করা হচ্ছে। রাইট, আপনার এটা এনশিওর করা হচ্ছে, এটা একটা সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট বা সম্মানের, দিস ইজ অলসো এ গিফট। তো এটা কিন্তু তার একটা সম্মানের বিষয়, যেটা আপনি বললেন, সম্মান, সিকিউরিটি। ইভেন তার কিন্তু ফিনান্সিয়াল কোনো রেসপন্সিবিলিটি নেই। আল্লাহ কিন্তু একজন নারীকে কোনো ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি দেয়নি। ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি হচ্ছে তার হাজবেন্ডের। হ্যাঁ, তো এই জায়গাতেও কিন্তু নারীকে অনেক উপরে রেখেছে। যদিও দেখা যায় যে প্রপার্টির ব্যাপারে অনেক সময় একটা ডিবেটের জায়গা চলে আসে যে 2:1 কেন আসবে, একটা ছেলের অর্ধেক কেন মেয়ে পাবে। কিন্তু আপনি যদি ভালোভাবে আমরা যদি একটু গভীরে যাই, তাহলে দেখব যে একটা মেয়ে আপনার মেনটেনেন্স পুরো সারা জীবন তার হাজব্যান্ডের কাছ থেকে পাচ্ছে, আবার সে প্রপার্টি পাচ্ছে তার ফ্যামিলির কাছ থেকে, তারপর হাজব্যান্ডের প্রপার্টিও পাচ্ছে যদি হাজব্যান্ড মারা যায়, দেন হচ্ছে মেনটেন্স পাচ্ছে, সব কিছু কিন্তু তার থেকে যাচ্ছে। সমস্যাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে প্র্যাকটিস, এক্স্যাক্টলি রাইটগুলো আসলে প্রপারলি তাকে দেওয়া হচ্ছে কিনা, সেখানে সমস্যা। ইসলাম যা দিয়েছে তা যদি প্রপারলি দেওয়া হয়, আমি মাঝে মাঝে আমার স্টুডেন্টদের, আমি জেন্ডার পড়াই, তো মাঝে মাঝে বলি, জেন্ডার স্টাডিজটা পড়াই মাঝে, এই সাবজেক্টটা, তো আমি মাঝে মাঝে বলি যে যতটুকু ইসলাম দিয়েছে ততটুকু যদি এনশিওর করা যেত, তাহলে একটা মেয়ে রানীর হালে থাকতো। একেবারেই। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আসলে আমাদের চিন্তা করা উচিত, বা যাদের হাতে দায়িত্ব, যাদের হাতে আমাদের অধিকার, তাদেরও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা বা এই ব্যাপারে সাবধান হওয়া উচিত। একেবারেই। আপা, চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আপনাদের যে কোনো পরামর্শ, মতামত কিংবা অভিমত লিখে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমরা আজ কথা বলছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে, এবং একজন নারী যখন কন্যা, নারী যখন স্ত্রী, নারী যখন মা, তখন তার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন। আমরা চমৎকার আলোচনা আজ আমরা শুনলাম। আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো